আমাদের জানার বিষয়। তাহলে এটা বলে হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ, বুঝছো? মানে 1 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, মানে এর চেয়ে বেশি না, এর চেয়ে বেশি কম্পনের শব্দ বা এর চেয়ে কম 20 হার্জের কমের কম্পনের শব্দ শুনতে পায় না, অথবা হচ্ছে 20,000 হার্জের বেশি কম্পনের শব্দ মানুষ শুনতে পায় না, বুঝছো না জিনিসটা? তাহলে এটা কি তার শ্রাব্যতার পাল্লা বলা হয়, অর্থাৎ শ্রাব্যতার পাল্লা হচ্ছে 20 হার্জ থেকে 20,000 হার্জ। 20 হার্জ থেকে 20,000 হার্জ এই কম্পাঙ্কের ভিতরের শব্দগুলা মানুষ শুনতে পায়। 20 হার্জের কমে যদি কোনো কম্পন হয়, কোনো বস্তুর কম্পন যদি 20 হার্জের কম হয়, তাহলে ওই কম্পনের ফলে যে শব্দটা তৈরি হবে ওই শব্দটা মানুষ শুনতে পাবে না। অথবা তোমার যদি 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের কোনো শব্দ তৈরি হয় এবং ওই শব্দটাও মানুষ শুনতে পাবে না, যেমন ভূমিকম্পের সময় কিন্তু মানে যেখানে ভূমিকম্প হয় প্রচন্ড জোরে কাঁপে, সবকিছু যে কম্পনটা হয় এটা 20,000 হার্জের বেশি কম্পন হয়ে যায় এবং ওখানে প্রচন্ড শব্দ তৈরি হয়, বাট ওই শব্দটা মানুষ শুনতেই পায় না, বুঝছো জিনিসটা? হ্যাঁ, ওখানে হচ্ছে কম্পনটা যে হয়, কম্পনটা 20,000 হার্জের বেশি হয়, এজন্য হচ্ছে ওই শব্দটা মানুষ শুনতে পায় না, বুঝছো? শ্রাব্যতার পাল্লা বলতে কি বোঝায়? পারবা না পরীক্ষা আসলে উত্তর দিতে? আচ্ছা, এরপরে বলছে হচ্ছে একটা ম্যাথ বলছে। ম্যাথটাতে বলছে হচ্ছে একটি কুয়ার তলদেশে একটা কুয়ার তলদেশ 3.5 মিটার গভীরে পানি রয়েছে। আচ্ছা, কুয়ার তলদেশে মনে করো এরকম একটা কুয়া দেখা যায় কিছু। আচ্ছা, মনে করো এরকম একটা কুয়া দেওয়া আছে, and কুয়ার তলদেশ হচ্ছে 3.5 মিটার গভীরে পানি রয়েছে। তাহলে এটার হচ্ছে, এটা যদি 3.5 মিটার হয় গভীরতা, তাহলে 3.5 মিটার গভীরতা যদি এটা হয়, তাহলে এইখানে পানি আছে। হ্যাঁ, তাহলে একটা কুয়ার তলদেশে 3.5 মিটার গভীরে পানি রয়েছে। কুয়ার গভীরতা 8 মিটার। এত মিটার নিচে পানি আছে এবং হচ্ছে তাহলে 3.5, তাহলে কুয়াটাতে পানি আছে কত মিটার পর্যন্ত? 5 মিটার পর্যন্ত পানি আছে। টোটাল গভীরতা যদি হয় 8.5, প্রশ্ন কিন্তু এটা উদ্দীপকটাই চিত্রটা আগে মানে আগে চিত্রটা আঁকতেছে। তাহলে বলছে একটা কুয়ার 3.5 মিটার গভীরে পানি রয়েছে, কুয়ার গভীরতা 8.5 মিটার, তার মানে 5 মিটার পর্যন্ত হচ্ছে তোমার পানি দ্বারা পূর্ণ। কুয়ার গভীরতা, বায়ুতে শব্দের বেগ বলছে ভি সমান 348 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের বেগ 348 মিটার পার সেকেন্ড। পানিতে শব্দের বেগ 1450। পানিতে, বায়ুতে হচ্ছে ভি এ লিখি, ভি এয়ার, আর ভি ডব্লিউ লিখি পানিটা, ভি ওয়াটার। পানিতে শব্দের বেগ 1450 1450 মিটার পার সেকেন্ড। বায়ুতে শব্দের কম্পাঙ্ক, অর্থাৎ বায়ুতে শব্দের বেগও দেওয়া আছে, বায়ুতে শব্দের কম্পাঙ্কও দেওয়া আছে। কম্পাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, হ্যালো। 348 শব্দের বেগ 348 আর কম্পাঙ্ক বায়ুতে 1600 হার্জ। ঠিক আছে, এই জিনিসগুলো আমার দেওয়া আছে ডাটাগুলা। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমার কম্পাঙ্ক জিনিসটা, হ্যাঁ, কম্পাঙ্ক জিনিসটা কি সব জায়গায় সেম থাকে নাকি তরঙ্গ দৈর্ঘ্য সব জায়গায় সেম থাকে, এই জিনিসটা আমার জানতে হবে। ঠিক আছে, এই জিনিসটা জেনে হচ্ছে ম্যাথটা সলভ করতে হবে। আচ্ছা, আমরা আগে প্রশ্নটা পড়ি, এরপরে হচ্ছে আমরা ধাপে ধাপে উত্তর দিই। বলছে বায়ুর তাপমাত্রা এবং এতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বায়ুর তাপমাত্রা এবং এতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে বলো তো? আমরা তো জানি হচ্ছে বায়ুতে শব্দের প্রকৃত বেগ কত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত, জানো এটা? আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বলতে পারো না? তোমার বইয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নটা দিছে। এক জায়গায় দিছে 332, এক জায়গায় দিছে 334, এক জায়গায় দিছে 330। তুমি যে কোনো একটা ধরলেই হবে। তাহলে আমরা ধরলাম, আমরা জানি উই নো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝছো জিনিসটা? আচ্ছা, আমার প্রশ্নটা আমি আরেকবার বলি। প্রশ্নটা বলছে বায়ুতে শব্দের বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য কত এবং হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওই দিন কত ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে যে বায়ুর তাপমাত্রা হইতে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বায়ুর তাপমাত্রা, বায়ুতে আমার কি দেওয়া আছে? বায়ুতে বেগ দেওয়া আছে, শব্দের বেগ দেওয়া আছে কত? 348 মিটার পার সেকেন্ড। এবং বায়ুতে যে কম্পাঙ্কটা দেওয়া আছে 1600 হার্জ। বলছে বায়ুর তাপমাত্রা এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে।
প্রশ্নটা বুঝছো? আচ্ছা, তাহলে বুঝে থাকলে এখন হচ্ছে আমরা জানি 0°C তাপমাত্রায় শব্দের বেগ 300 কত 32 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 332 332 মিটার পার সেকেন্ড। এখন আমাদের বের করতে হবে কত, আহ, আহ, 350 মিটার পার সেকেন্ড। আমরা জানি প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায় কত, 0.6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা জানো, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায় কত, 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে শব্দের বেগ বাড়ছে কত, 332 ছিল 348 হয়েছে, তাহলে বাড়ছে কত, 16 না, 16 বাড়ছে না? হ্যালো, হ্যালো, আরে মেয়া তুমি কই যাও, একটু পর পর ক্যামেরা অন করো, তুমি ক্যামেরা অন করো। হ্যাঁ, ক্যামেরা অন করে রাখো, তুমি ফাঁকিবাজি করো না। আচ্ছা, তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শব্দের বেগ বৃদ্ধি পায় কত, হ্যাঁ 0.6 ডিগ্রি। তাহলে হচ্ছে আমরা আমাদের বলছে ফাইনাল তাপমাত্রাটা কত, তাহলে আমরা লিখি 0.6 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে 0.6 মিটার পার কি সেকেন্ড শব্দের বেগ বৃদ্ধি পায় 1°C তাপমাত্রায়। অতএব 1 মিটার পার সেকেন্ড শব্দের বেগ বৃদ্ধি পায় কত হবে, 1/0.6°C টেম্পারেচারে। আর আমার বাড়ছে কত, 16 মিটার পার সেকেন্ড না? তাহলে 16 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাবে 16/0.6°C তাপমাত্রায়। তাহলে 16/0.6 মানে কত, যদি ক্যালকুলেশন করো কত আসে দেখো তো, 26 দশমিক সামথিং আসে না, 26 26 দশমিক সামথিং আসে না, 26.67°C। বুঝছো এটা? আচ্ছা, তারপরে বলছে হচ্ছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য কত, তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে v = f ল্যামডা, আমরা জানি। তাহলে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে হ্যাঁ হ্যাঁ, তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা কত, এখানে 348 মিটার পার সেকেন্ড ছিল না, আমরা তো জানি 0°C তাপমাত্রায় বায়ুর শব্দের বেগ 332, এখানে দেওয়া আছে 348, তাহলে 348 মিটার পার সেকেন্ড বেগটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হইলো এটা বের করলাম, 26.67°C তাপমাত্রায় শব্দের বেগ হয় 348 মিটার পার সেকেন্ড। বুঝছো জিনিসটা? আচ্ছা, তারপরে বলছে হচ্ছে v = f ল্যামডা, বলছে বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে ল্যামডার মানটা চাইছে। তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি হবে, v/f। v এর মান কত, 348 দেওয়া আছে, আর f এর মান কত, 1600 দেওয়া আছে। তাহলে ল্যামডার একক হচ্ছে মিটার। হ্যাঁ, ল্যামডার একক হচ্ছে মিটার। তাহলে ল্যামডার মান আসে যদি ক্যালকুলেশন করি 0.2175 মিটার। বুঝছো এটা? গ নাম্বার ম্যাথটা বুঝছো? আচ্ছা, গ নাম্বার ম্যাথ বুঝলে এবার ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে বলছে পাহাড়ে উৎপন্ন শব্দ, সেখানে দণ্ডায়মান লোক কুয়ার মাটি হতে প্রতিফলিত প্রতিধ্বনি শুনতে পাবে কিনা গাণিতিক হিসাব সহ লেখো। ওরে বাবা, পাহাড়ে উৎপন্ন শব্দ, সেখানে দণ্ডায়মান লোক, পাহাড় টাহাড় পাইলো কোথেকে? আচ্ছা, এখানে আসলে একটু মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে। বলছে কুয়ার উপরে, হ্যাঁ, যে দণ্ডায়মান লোকটা আছে ওটা হচ্ছে পানি থেকে মাটি থেকে প্রতিফলিত শব্দ শুনতে পাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। ঠিক আছে, এই যে কুয়াটা ছিল না, এই যে কুয়ার উপরে মনে করো একজন লোক দাঁড়ায় আছে এখানে। ঠিক আছে, বুঝতেছো? কুয়ার উপরে একজন লোক দাঁড়ায় আছে। এখন কুয়াটাতে তো পানি আছে কতটুকু পর্যন্ত, এই যে 8.5 মিটার, এর মধ্যে 5 মিটার পানি দ্বারা পূর্ণ, 3.5 মিটার বায়ু দ্বারা পূর্ণ, এরকম। তাহলে টোটাল হচ্ছে 8.5 মিটার। তাহলে এই কুয়ার উপরে একজন লোক দাঁড়ায় আছে, সে পানি মাটি ভেদ থেকে প্রতিফলিত শব্দটা শুনতে পাবে কিনা এটা গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে। আমার প্রশ্নটা বুঝছো? এখানে কিন্তু ক্রাইটেরিয়া দুইটা। এইখান দিয়ে যখন শব্দটা আসবে তখন শব্দের বেগ থাকবে কত, শব্দের বেগ থাকবে তখন হচ্ছে তোমার 348 মিটার পার সেকেন্ড যেটা দেওয়া আছে। বাট যেই পানিতে চলে আসবে তখন কিন্তু শব্দের বেগ ধাপ করে বেড়ে যাবে, বেড়ে কত হবে, 1450 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। বুঝছো না জিনিসটা? বুঝছো কথাটা, বুঝছো আমার? 1450 মিটার পার সেকেন্ড এটা পানিতে শব্দের বেগ।
পানিতে শব্দের বেগ 1450 মিটার পার সেকেন্ড। তার মানে 3.5 মিটার যখন অতিক্রম করবে 3.5 মিটার পর্যন্ত তার বেগ থাকবে কত 1348। পানিতে আসলে তার বেগ হয়ে যাবে কত 1450। এখন কুয়ার উপরে একজন লোক দাঁড়ায় আছে, সে এটার প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। এখন প্রতিধ্বনি শোনার জন্য আমাদের কি করতে হবে, 0.1 সেকেন্ডের ডিফারেন্স থাকতে হবে। মানে 0.1 সেকেন্ডের ভিতরে যদি প্রতিধ্বনিটা চলে আসে তাহলে আমরা ওটা শুনতে পাবো না, আর যদি 0.1 সেকেন্ডের পরে প্রতিধ্বনি আসে তাহলে ওটা আমরা শুনতে পাবো। বুঝছো জিনিসটা? এখন এখন এখানে কি হইতেছে, তাহলে আমরা দেখি 0.1 সেকেন্ডের সময় লাগে নাকি তার চেয়ে কম লাগে। তাহলে এইখানে এইখানে শব্দটা যে যাবে আসবে কতক্ষণে, যাবে আসবে কতক্ষণে 300, মানে 3.5 মিটারে একবার যাবে, 3.5 মিটারে একবার আসবে। তাহলে টোটাল সময় হলো কত, টোটাল দূরত্ব হলো কত 7 মিটার। এখানে টোটাল দূরত্ব হলো কত 7 মিটার। তাহলে 7 মিটার, এখানে হচ্ছে শব্দের বেগ কত 348। তাহলে 348 মিটার, 348 মিটার যায় কত সেকেন্ডে, 348 মিটার যায় 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে, অতএব 1 মিটার যায় 1/348, অতএব 7 মিটার যায়। 7 মিটার যায় কত 7/348, হ্যাঁ, এত সেকেন্ডে। ঠিক আছে, এটা এটা হলো বায়ুতে, বায়ুতে। তারপরে দেখবো পানিতে, পানিতে যাইতে যাইতে কত লাগে এটা ক্যালকুলেশন করো তো। 7 কত আসে 0.02। আচ্ছা, তাহলে এত সেকেন্ড। হ্যাঁ, এবার হচ্ছে এবার দেখবো পানিতে, পানিতে শব্দের বেগ কত 1450। আর পানিতে দূরত্ব অতিক্রম করছে কত, একবার গেছে 5 মিটার, এরপর আবার প্রতিধ্বনি শোনার জন্য আবার 5 মিটার আসতে হবে, টোটাল 10 মিটার। তাহলে আমরা জানি 1450 মিটার, 1450 মিটার অতিক্রম করে পানিতে শব্দ 1 সেকেন্ডে। অতএব 1 মিটার অতিক্রম করে, 1 মিটার অতিক্রম করে কত 1/1450। আর 10 মিটার অতিক্রম করে কত 10/1450। তাহলে টোটাল কত আসে 10/1450 ভাগ 10 দ্বারা ভাগ করলে কত আসে 0.89। আচ্ছা, তাহলে 0.89 এর সাথে যদি হচ্ছে তুমি 0.02 যোগ করো তাহলে কত আসে দেখো তো। কি কয় 0.89 এর সাথে 0.02 যোগ করলে 6.89। আচ্ছা, এখানে কি কইতেছো বুঝতাছি না। আচ্ছা, 6 পয়েন্ট আসবে কেমনে, 6 আসবে কেমনে 10 এর 1450, 0.689। দেখি দেখি ক্যালকুলেটর কি করে উল্লা পাল্টা, 6 পয়েন্ট হবে কেন, পয়েন্ট না, 10/1450। এই 1450 দিছো 450 দিছো, আর কি তোমার রেডিয়ানে দেওয়া না ক্যালকুলেটরে, কি দেওয়া কি মুডে দেওয়া, ডিগ্রি মুডে নিয়ে আসো। নর্মাল মুড দেওয়া থাকলে এই মিয়া 10 এর 1450 দ্বারা ভাগ করলে 6.89 আসে। আরে ভাই 10 এর 1450 দ্বারা ভাগ দাও, 10/1450। তাহলে এখানে একটা দশমিক হবে, একটা শূন্য দিব, আরেকটা শূন্য দিব, আরেকটা শূন্য হবে। ধর মিয়া কত, 10/1450, 10 আগে লেখো, এরপরে ভাগ দাও, এরপরে 1450 লেখো। হ্যাঁ, তাহলে কত আসছে, উত্তর কত আসছে। পয়েন্ট, ওই 10 টু দি পাওয়ার কত দেখো, পরে দেখো 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার -3। তাহলে ওটা হচ্ছে ইএনজি তে লেখো, ইএনজি, ইএনজি একটা বাটন আছে না, ইএনজি তে এবার টিপ দাও। ইএনজি বাটনটা দেখো কত আসে, এবার দেখো। আচ্ছা, যাই হোক, শোনো, রেডিয়ানে নেওয়া লাগবে না, রেডিয়ানে নিবা কেন, নর্মাল মোডই থাকবে। আচ্ছা শোনো, তাহলে আসে কত 6.89 ইন্টু 10 টু দি পাওয়ার -3 না। আচ্ছা, 10 টু দি পাওয়ার -3 মানে হচ্ছে এটা 10 টু দি পাওয়ার -3 মানে কি জানো, 6.89 রে আবার 1000 দ্বারা ভাগ আর কি। 1000 দ্বারা ভাগ করলে কত আসবে 0.00689, মান আসে হচ্ছে 0.00689। ঠিক আছে, তাহলে এত সেকেন্ড, 10 মিটার অতিক্রম করে 0.00
689 এত সেকেন্ডে, আর হচ্ছে ওখানে অতিক্রম করছিল কত 0.02 সেকেন্ড, তাহলে টোটাল অতিক্রম করে কত 0.00689 যোগ 0.02, তাহলে কত হয় যোগ করলে 689 যোগ 0.02, তাহলে এটা অবভিয়াসলি হচ্ছে তোমার 0.1 সেকেন্ডের থেকে কম হবে। তার মানে আমরা এখানে প্রতিধ্বনি শুনতে পাবো না, বুঝতে জিনিসটা 0.02689 এরকম আসে। তার মানে এখানে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না, বুঝতে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের 0.1 সেকেন্ডের কি কম হয়ে গেছে না, 0.1 সেকেন্ডের কমের ভিতরে যদি দুইটা ঘটনা একসাথে ঘটে, মানে কি আমরা শুনতে পাবো? আচ্ছা, তো হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশ্নটা বুঝছো তো নাকি, প্রশ্নটা বুঝছো না? আচ্ছা, এটা আরো সংক্ষেপে করা যায়, এটা এটা আরো সংক্ষেপে করা যায়, সংক্ষেপ সিস্টেমটা দেখাই দিই, আমি তো ঐকিক নিয়ম সিস্টেমটা দেখালাম। সংক্ষেপ সিস্টেমটা হচ্ছে টোটাল টাইম হচ্ছে টি, টি ইকুয়ালস টু লিখবো আমরা টি এ প্লাস টি ডব্লিউ, টি এ প্লাস টি ডব্লিউ। এই টি এ কোনটা, এয়ারে, এয়ারে কতটুকু সময় লাগবে, এয়ারে সময় কতটুকু লাগবে 2h এ বাই ভি, আর পানিতে সময় কতটুকু লাগবে 2h w বাই ভি, বুঝছো না? আমরা জানি কি এস সমান ভিটি, এস সমান ভিটি জানি, এই এস সমান ভিটি, তাহলে যাওয়া আসায় কি হয় টু, এখানে এস এর বদলে যদি আমরা উচ্চতার এইচ দেই, তাহলে এইচ সমান ভিটি লেখা যাবে, আর একবার যাবে একবার আসবে, তাহলে টোটাল কত হবে 2h হবে, তাহলে 2h ইকুয়ালস টু ভিটি লিখতে পারবো। তাহলে এখানে টি ইকুয়ালস টু কি লেখা যায়, টি ইকুয়ালস টু 2h বাই ভি লেখা যায়। আচ্ছা, তাহলে এই যে টি টি এর বদলে টু এইচ এ বাই ভি এবং টি ডব্লিউ এর বদলে 2h w বাই ভি, এটা লিখবো। তাহলে 2h এ, এইচ এ হচ্ছে তোমার কি বায়ুতে গভীরতা, আর এইচ ডব্লিউ হচ্ছে পানিতে গভীরতা, তাহলে এইচ এ এইচ ডব্লিউ এর মানটা বসাই দিলে ডিরেক্টলি হচ্ছে আমাদের টি এর মানটা চলে আসবে, আরো সহজে, বুঝছো জিনিসটা? আচ্ছা, তাহলে এই সূত্রের আলোকে এমনিও করতে পারো চাইলে, ঠিক আছে। আম, আর এইসব ম্যাথ করার আগে হচ্ছে তোমার প্রশ্ন ভালো করে বুঝতে হবে, প্রশ্নটা আসলে কি চাইছে। আমরা আরেকটা ম্যাথ করি। আহ, কোনটা যে করবো? আচ্ছা, শব্দের তীব্রতা কাকে বলে বলো? শব্দের তীব্রতা কাকে বলে? না, শব্দের তীব্রতা এটা বলে না। শব্দের বেগ যে আস্তে আস্তে বৃদ্ধি পায় এর যাকে তো শব্দের তীব্রতা বলে না। একক শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা, আচ্ছা শব্দ এইসব আবিজাবি জিনিস। আচ্ছা, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, এর মনে করো এটা হচ্ছে একটা ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি অতিক্রম করে তাকে তার শব্দের তীব্রতা বলে। মনে করো এটা হচ্ছে একটা একক, এটা হচ্ছে মনে করো একটা একক ক্ষেত্রফল, তাহলে এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি অতিক্রম করে তাকে ওই শব্দের তীব্রতা বলে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি অতিক্রম করে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ শক্তি অতিক্রম করে তাকে ওই শব্দের তীব্রতা বলে। তীব্রতার আরেকটা নাম হচ্ছে প্রাবল্য, তীব্রতা বা প্রাবল্য, বুঝছো? হচ্ছে বলছে তোমার কম্পাঙ্ক ও পর্যায়কালের সম্পর্ক প্রতিষ্ঠা করো, পারবা না কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে? কম্পাঙ্ক কাকে বলে আর পর্যায়কাল কাকে বলে এটা তো জানো। একটা একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে তার পর্যায়কাল বলে, একটা পূর্ণ স্পন্দন বা একটা পূর্ণ পর্যায় সম্পূর্ণ হতে যে সময় লাগে, আর এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয় তাকে তার কম্পাঙ্ক বলে। এক সেকেন্ডে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এক সেকেন্ডে যতগুলা পূর্ণ কম্পন বা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হয় তাকে তার কম্পাঙ্ক বলে, তাই তো? হ্যাঁ, পর্যায়কাল, পর্যায়কালের একক সেকেন্ড।
এটা তো আমার বলছে সম্পর্ক প্রতিষ্ঠা করতে, কম্পাঙ্ক পর্যায়কালের সম্পর্ক প্রতিষ্ঠা করো, একটার সাথে আরেকটা সম্পর্ক, বুঝছো? এই এমন করে না, দেখো এটা খেয়াল করো। আচ্ছা, তাহলে কম্পাঙ্ক পর্যায়কালের সম্পর্কটা কি হবে? তাহলে আমরা সবার আগে হচ্ছে সূত্র লিখবো। হ্যাঁ, মানে সংজ্ঞাটা লিখবো, সংজ্ঞাটা লিখবো টি সেকেন্ডে, মনে করো টি সেকেন্ডে তোমার স্পন্দনের সংখ্যা, টি সেকেন্ডে স্পন্দনের সংখ্যা হচ্ছে একটি, ধরে নিলাম টি সেকেন্ডে স্পন্দনের সংখ্যা একটি। তাহলে এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পূর্ণ হয় তাকেই তো তার কি বলে, কম্পাঙ্ক বলে। তাহলে এক সেকেন্ডে স্পন্দনের সংখ্যা হবে 1/tt। হ্যাঁ, টি হচ্ছে পর্যায়কাল, মানে ওই পর্যায়কালের সময়, টি মানে হচ্ছে ধরে নিলাম টি হচ্ছে পর্যায়কাল। তাহলে এই যে পর্যায়কাল কাকে বলে, মানে পর্যায়কাল জিনিসটা কি, একটা পূর্ণ স্পন্দনের সময়টাই তো তার পর্যায়কাল। তাহলে হচ্ছে এই যে পর্যায়কালে তাহলে স্পন্দন হইতেছে একটা, তাহলে এক সেকেন্ডে স্পন্দন হইতেছে কয়টা, 1/t টা। তাহলে এক সেকেন্ডে যতগুলো স্পন্দন হয় তাকেই তো তার কম্পাঙ্ক বলে। তাহলে এফ ইকুয়ালস টু আমরা 1/t লিখতে পারতেছি। তাহলে এটাই তো কম্পাঙ্ক আর পর্যায়কালের মধ্যে সম্পর্ক, বুঝছো না? আচ্ছা, এটা কিন্তু এমনি লিখতে হবে, টি সেকেন্ডে স্পন্দন হয় একটি, অতএব এক সেকেন্ডে স্পন্দন হয় 1/t, অতএব পি এফ সমান 1/t। ঠিক আছে, আগে সংখ্যাটা লিখবা, আগে আগে দুইটা সংখ্যা লিখবা, তারপরে হচ্ছে এমনি প্রমাণটা করে দিবা, ঠিক আছে? কোনখানে, এখানে? আচ্ছা আচ্ছা, এইখানে যে টি সেকেন্ডে মানে হচ্ছে টি সময়, টি মানে হচ্ছে প্রথমে লিখবা, মনে করি টি সমান পর্যায়কাল এবং এফ সমান কম্পাঙ্ক। তাহলে আমরা পর্যায়কালের সূত্র থেকে জানি টি সময়ে পূর্ণ স্পন্দন হয় একটা, টি সময়ে পূর্ণ স্পন্দন হয় একটি, অতএব এক সেকেন্ডে বা টি সেকেন্ডে পূর্ণ স্পন্দন হয় একটি, অতএব এক সেকেন্ডে পূর্ণ স্পন্দন হয় 1/tt। তাহলে 1/t সমান কি, এফ। তাহলে এফ সমান 1/t, বুঝছো? আচ্ছা, এরপরেরটা যাবো। আচ্ছা, এরপরে বলছে একটি কারখানায় দুইজন শ্রমিক একটি লোহার পাইপের তৈরির কাজ করছিল। দুইজন শ্রমিক একটা লোহার পাইপ, হ্যাঁ হ্যাঁ, যাও খায় আসো। তাহলে দেখো এরপরের প্রশ্নটা বলছে একটি কারখানায় দুইজন শ্রমিক, এদিকে খেয়াল করো, একটি কারখানায় দুইজন শ্রমিক একটি লোহার পাইপ তৈরির কাজ করছিল। মনে করো এরকম একটা লোহার পাইপ দুইজন শ্রমিক মিলে কাজ করতেছিল। হ্যাঁ, একজন শ্রমিক পাইপের এক প্রান্তে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করার অপর প্রান্তের শ্রমিক 0.3 সেকেন্ড সময়ে দুটি শব্দ শুনতে পায়। অপর প্রান্তের শ্রমিক, এই প্রান্তের শ্রমিক মনে করো হাতুড়ি দিয়ে আঘাত করছে। হ্যাঁ, হাতুড়ি দিয়ে এই পাইপের মধ্যে আঘাত করছে। আঘাত করার কারণে এই প্রান্তের শ্রমিক 0.3 সেকেন্ড পরে, 0.3 সেকেন্ড পরে তোমার কি করছে, সময় দুটি শব্দ শুনতে পায়, অর্থাৎ উম, একবার আসছে শব্দটা, তারপরে আবার আসছে, মানে প্রতিধ্বনিও শুনতে পাইছে আর কি। তাহলে 3 সেকেন্ড সময়ে দুটি শব্দ শুনতে পায়। তখন বাতাসের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এবং ওই তাপমাত্রায় বাতাসে ও লোহাতে শব্দের বেগ, ওই তাপমাত্রায় বাতাসে বাতাসে এগুলা তোমার অনেক সময় দেওয়া নাও থাকতে পারে, এজন্য মুখস্থ রাখতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত, এগুলা একটু ধারণায় রাখতে হবে। তাহলে বলছে ওই বাতাস 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে ও লোহাতে শব্দের বেগ, বাতাসে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এটা বলতেছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 332, এবং লোহাতে শব্দের বেগ, লোহাতে বলতেছে শব্দের বেগ হচ্ছে তোমার 5130 মিটার পার সেকেন্ড, এবং পানিতে শব্দের বেগ এটাও বলে দিছে, পানিতে শব্দের বেগ 1450 মিটার পার সেকেন্ড। এই ক্লু গুলা দিয়ে দিছে, বুঝছো? প্রশ্নটা বুঝছো? হ্যালো, বুঝছো নাকি প্রশ্ন? কথা বলো না কেন? তাহলে কথা বলবা, কথা না বললে তো আমি বুঝতে পারি না। কানেকশন ভালো না? আচ্ছা আচ্ছা, এখন কি শুনতেছো? আচ্ছা, তাহলে আমার প্রশ্নটা বলো তো, কি বলছে প্রশ্নটা একবার বলো, আমি দেখি তুমি প্রশ্নটা কি বুঝছো। আচ্ছা বলো হ্যাঁ, বলো।
হুম, মানে কত সেকেন্ডের ব্যবধানে দুটি শব্দ শুনতে পাইছে? না, 0.3 সেকেন্ড। এরপরে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 332, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাতে 5130 আর পানিতে 1450। এটাও বলে দিছে, বুঝছো? আচ্ছা, তাহলে এরপরে প্রশ্নটা বলছে লোহার পাইপটি কত লম্বা ছিল। এই যে লোহার পাইপ, এটা কত লম্বা ছিল? এল এর মান বের করতে বলছে, লোহার পাইপের দৈর্ঘ্য বা হচ্ছে তোমার সরণটা বের করলে হবে। তাহলে এটা কেমনে বের করবা বলো? কেমনে মানে হচ্ছে বলো আমারে কেমনে বসাবা? তাহলে এখানে আসলে ঘটনাটা কি করছে এটা হচ্ছে আগে আমার সবার আগে দেখতে হবে। তাহলে বাতাসের শব্দ যেতে সময় লাগে, হ্যাঁ, আমার কি করতে হবে? বাতাসের শব্দ যেতে সময় লাগে আমরা জানি কি, টি ইকুয়ালস টু, আমরা জানি এস সমান ভিটি। তাহলে টি সমান কি? এস বাই ভি। যেহেতু শব্দ সমান সুষম বেগে চলে, তাহলে এস সমান ভিটি, তাহলে টি ইকুয়ালস টু এস বাই ভি। তাহলে এখানে এস এর বদলে কি হবে? এল হবে, দৈর্ঘ্য। এল হবে, এস এর বদলে দৈর্ঘ্য হবে এল। তাহলে টি ইকুয়ালস টু এল বাই ভি এ, বাতাসের শব্দের বেগ। এবং হচ্ছে আবার যদি আমরা ইয়াতে বলি, লোহাতে শব্দের বেগ বলি, তাহলে টি ইকুয়ালস টু তখন কি হবে? এল বাই ভি আয়রন। লোহাটা তোমার কি দ্বারা প্রকাশ করতে পারো? যে কোনো একটা কিছু দ্বারা প্রকাশ করো। আয়রন আই দ্বারা প্রকাশ করো, ভি আই। হ্যাঁ, তাহলে লোহাতে শব্দের বেগ হচ্ছে মানে লোহাতে শব্দটা সময় যেতে সময় লাগবে কত? এল ইকুয়ালস এল বাই ভি আই। বুঝছো না? কি কোনটার মধ্যে পার্থক্য নাই? না, এস আর এল এর মধ্যে, হ্যাঁ, এস আর এল এর মধ্যে পার্থক্য নাই। এস মানে সরণ, এখানে এল মানে দৈর্ঘ্য বোঝাইতেছে। এই যা, একই জিনিস। বুঝছো তো? আচ্ছা, তাহলে এখানে বলতেছে হচ্ছে, তাহলে এখানে বলতেছে হচ্ছে, তাহলে আমার কি বের করতে হবে? লোহার দৈর্ঘ্যটা কত। তাহলে লোহার দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি করব? এখানে আসলে কিন্তু দুইটা ঘটনা ঘটতেছে। তোমার বাতাসও আছে, আবার কি আছে? তোমার লোহা আছে। তাহলে এই বাতাসের থেকে, বাতাসে যে সময়টা লাগবে এটা থেকে যদি লোহার সময়টা বাদ দেই, তাহলে হচ্ছে আমার ওই, এই যে 0.3 সেকেন্ডের ব্যবধান মানে কি বলতো? দুইটার পার্থক্য। ব্যবধান মানে কি? দুইটার পার্থক্য না? হ্যাঁ, ব্যবধান মানে তো দুইটার পার্থক্য। তাহলে ওই প্রান্তের সময় 3.3 সেকেন্ড সময় দুইটা শব্দ শুনতে পায়। তাহলে মানে 0.3 সেকেন্ড সময় দুইটা শব্দ শুনতে পায়, মানে এখানে একটা ব্যবধান তৈরি হয়েছে। ব্যবধানটা কিসের ব্যবধান? বাতাসের শব্দের মানে বাতাসের শব্দটা কত সময় অতিক্রম করে এবং লোহাতে শব্দটা কত সময় অতিক্রম করে তার ব্যবধান। তাহলে আমরা কি করব? এল বাই ভি এ, মানে এল বাই ভি এ ডিভাইডেড এল বাই ভি আই ইকুয়ালস টু 0.3, এটা লিখবো। বুঝছো না? বুঝছো তো? এই জায়গাটা বুঝছো তো? আচ্ছা, তাহলে এখানে এল এর মান কত? এল এর মান তো আমার বের করতে হবে চাইছে। আর ভি এ, বায়ুতে শব্দের বেগ কত? 332 বলে দিছে। আর পানি, লোহাতে শব্দের বেগ কত? 5130। 5130 ইকুয়ালস টু 0.3। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এল এর মানটা ইজিলি বের করে ফেলতে পারি, যেহেতু শুধু এল আননোন। তাহলে এল এর মানটা বের করলে আসে, লোহার দৈর্ঘ্যটা আসে হচ্ছে আমার 106.5 মিটার। তাহলে বিশাল বড় একটা লোহার পাইপ, 106.5 মিটার, মানে 300 ফুট, মানে 30 তলা বাড়ির সমান একটা লোহা। আচ্ছা, তাহলে আমরা তো এটা বুঝলাম না। তাহলে এরপরে এইরকম প্রশ্ন আসলে পরীক্ষায় পারবা তো নাকি? আচ্ছা, লোহার পাইপটি পানি পূর্ণ থাকলে দুটি শব্দ শুনতে পারবে কিনা যাচাই করো। এবার বলছে লোহার পাইপটা যদি পানি দ্বারা পূর্ণ থাকে তাহলে দুটো শব্দ শুনতে পারবো কিনা এটা যাচাই করতে। তাহলে আগের মতো হুবহু আগের কাজটা করবো। তাহলে আমরা পার্থক্যটা বের করে দেখবো হচ্ছে আমরা শুনতে পাই কিনা। বুঝছো না? এবার হচ্ছে কি করবো? এবার আমরা এল এর মান জানি। এল এর মান জানি 106.5। হ্যাঁ, দুইটার পার্থক্য বের করবো। এল এর মান 106.5 ভাগ কত? বায়ুতে শব্দের বেগ কত? 332 মাইনাস 106.5 ভাগ পানিতে শব্দের বেগ কত? 1450। তারপরে এই দুটার পার্থক্য বের করব। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে হচ্ছে যদি যে মানটা আসে, এই মানটা আসে হচ্ছে 0.05269 এত সেকেন্ড। তাহলে এত সেকেন্ড ইজ লেস দেন 0.1 সেকেন্ড। তার মানে আমরা লোহার পাইপটা যদি পানি দ্বারা পূর্ণ থাকে তাহলে হচ্ছে আমরা কি পারবো না? শব্দ শুনতে পাবো না। বুঝছো?